পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমার হাতে তুলে দিয়েছেন লাঙ্গল প্রতীক। এরপর থেকে আমি বুটের মাঠে আসি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের মাঠে কি ঘটতে চলেছে। এতে আমি শঙ্কিত। নানাভাবে আমাকে চাপের মুখে রাখা হচ্ছে। সিলেটের মাঠে থাকা জাতীয় পার্টি নেতাকর্মীদের চোখ রাঙানি দেওয়া হচ্ছে। দিন যতই যাচ্ছে পরিস্থিতি ও পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠছে। তবে আমি এটুকু আপনাদের মাধ্যমে আমার প্রিয় নগরবাসীকে জানাতে চাই, জীবন গেলেও আমি আমার প্রিয় নগরবাসীকে ছেড়ে বুটের মাঠ ছেড়ে চলে যাব না। সিলেটে লাঙ্গলের জোয়ার উঠেছে। লেভেল প্লেইং ফিল্ড না থাকা সত্ত্বেও জনতার জোয়ারে এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গলের জয় হবে ইনশাআল্লাহ। আমাকেও আমার পরিবারকে হেনস্থা করতে ইতিমধ্যে তৈরি করা এই ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের বিষয়টি অনুধাবন করে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সিলেটে ও এ নগ্ন খেলায় মেতে উঠেছে। আমার নগরবাসী বিষয়টি বুঝতে পেরে আরো দুর্বার গতিতে লাঙ্গলের পক্ষে অবস্থান নিয়েছেন। আমার বিচার দেওয়ার জায়গা নেই। সিলেট সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার ও তার অফিসে বারবার ধর্ণা দিয়ে একাধিক অভিযোগ করলেও কোনো লাভ হচ্ছে না। মাঠে থাকা প্রশাসন আমাদের উপরে কড়াকড়ি আরোপ করছে। অন্যদিকে নৌকার প্রার্থী নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। আচরণবিধি লঙ্ঘনের উপর লঙ্ঘন করা হলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সব দেখেও না দেখার ভান করছে। বরিশালের ঘটনার পর সিইসি প্রার্থী সম্পর্কে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য শুনে আমি নিজেই আতঙ্কিত। সিইসি যেভাবে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা, সেখানে তিনি সরকার দলীয় প্রার্থীর পক্ষেই সাফাই গাইছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কি হয় সেটি আল্লাহই জানেন। তবে আমি বিশ্বাস করি নগরবাসী জেগে উঠলে সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে সিলেটে লাঙ্গলের জয় হবে ইনশাআল্লাহ। এবং সিলেট নগরবাসী জেগে উঠতে শুরু করেছেন। সাংবাদিক ভাইরা, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এক অদিনই হচ্ছে টার্নিং পয়েন্ট, কিন্তু নির্বাচন কমিশন থেকে সাড়া না পেয়ে আমি আপনাদের মাধ্যমে নগরবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরতে চাই। মঙ্গলবার আমি সশরীরে হাজির হয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন সহ নানা বিষয় উপস্থাপন করেছি, কিন্তু এখনো কমিশনের ঘুম ভাঙছে না। আমি নির্বাচন কমিশনের যেসব অভিযোগ উপস্থাপন করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেটে নির্বাচনে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। সরকারি দলীয় প্রার্থী ক্রমাগত নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোর রাত পর্যন্ত নির্বাচনী সভা, পথসভা, গণযোগ, মিছিল, মিটিং অব্যাহত রেখেছেন। নির্বাচন কমিশন প্রচারণার যে নিয়ম বেঁধে দিয়েছেন তার কোনো তোয়াক্কাই করছেন না। আমাদের ব্যানার, পোস্টার ও নির্বাচনী সরঞ্জামাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। আড়াল থেকে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনী মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে। আমাদের কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডে স্পষ্ট প্রমাণিত হচ্ছে তারা আমাদেরকে গৃহবন্দী করে রাখতে চায়। কিন্তু সিলেটের নির্বাচনী কর্মকর্তা আমাদের দাবি আমলে না নিয়ে আমাদের উপর বেশি পরিমাণ কোলাকুলি করছেন। কলম সৈনিক সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন হলফনামায় প্রার্থী তার আয়ের ও হাতে থাকা অর্থের বিবরণ দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী কোটি কোটি টাকা খরচ করছেন। হলফনামায় দেওয়া তার তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আরো একটি ঘটনা গতকাল থেকে আপনারা পর্যবেক্ষণ করছেন। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সহ সব মাধ্যমে এসেছে আওয়ামী লীগ প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছেন সিলেট নগরের নরসিংটিল্লা এলাকার বাসিন্দা AKM আবু হুরায়রা সাজু। লিখিত অভিযোগে হুরায়রা দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার হলফনামায় জন্ম তারিখ 1970 সালের 1 জুলাই এবং শিক্ষাগত যোগ্যতা BA সম্মান উল্লেখ করেছেন, কিন্তু তিনি 1988 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন, যার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 84,208 এবং শিক্ষাবর্ষ 1986-1987। রেজিস্ট্রেশন প্রবেশপত্র ও সনদপত্র অনুযায়ী জন্ম তারিখ হচ্ছে 1972 সালের 1 জুলাই। AKM আবু হুরায়রা সাজু লিখিত অভিযোগে দাবি করেন
দাখিল করেন আনোয়ারুজ্জামান চৌধুরী হলফনামায় ভুল জন্ম তারিখ উল্লেখ করে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা জাল সনদ দাখিল করে নির্বাচন বিধিমালা 2010 এর বিধি 14 এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। তিনি দণ্ডবিধি 1860 এর ধারা 181 অনুযায়ী ফৌজদারি আইনে অপরাধ করেছেন, যা সর্বোচ্চ শাস্তি 3 বছরের কারাদণ্ড সহ জরিমানা। লিখিত অভিযোগে হলফনামায় অসত্য তথ্য দেওয়া এবং জালিয়াতির আশ্রয় নেওয়া মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রার্থিতা বাতিলের পাশাপাশি ফৌজদারি আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু